পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সিংহাসনের উপরে উঠিয়েছেন যে জায়গায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছতে পারে নাই। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুরু ইলাইহি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমাকে তোমার দেখা সম্ভব নয় দুনিয়ার চক্ষু দিয়া, তোমার হাইসিয়াতে আমি আল্লাহকে তোমার দেখা সম্ভব নয়। লাম তারানি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লাম তারানি, পয়গম্বর মুসা আমাকে এই দুনিয়ার চক্ষু দ্বারা কশিন কালেও দেখা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা বার আপনাকে দেখতে চাই, একটা বার আমাকে দেখার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি তুর পাহাড়ের দাঁড়িয়ে থাকো আর আমার পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। আমি ওই পাহাড়ের মাঝে আমার নূর বর্ষণ করব। আর যদি ওই পাহাড় তার স্থানে দাঁড়িয়ে থাকতে পারে, নড়বড় যদি না করে পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে, আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। সেই দিন মানুষগুলো বলবে, হে আমাদের রব, ইন্না আতা'না, আমরা যাদেরকে ইত্তেবা করেছিলাম, যারা দুনিয়াতে আমার সরদার ছিল, আমাদের নেতা ছিল, তাদেরকে ইত্তেবা করার কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সেই দিন বলবে, হে মালিক, হে আমাদের রব, যারা দুনিয়ায় আমাদের সরদার ছিল, আমাদেরকে পরিচালনা করত, তারা আমাদেরকে গোমরা বানিয়েছে, যার জন্য আমরা জাহান্নামী হয়ে গেলাম। হে আল্লাহ, আজকে আমাদের হাতে পায়ে রশি লাগাইয়া জাহান্নামের দিকে ডাকছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মাওলা কারীম যাদের কারণে আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম, আল্লাহ তাদেরকে আপনি অপমাননাদায়ক শাস্তির ব্যবস্থা করুন। সেই দিন ওই সমস্ত নেতা এবং লিডার যারা ছিল তাদেরকেও জাহান্নামে আগে দিবে, তারপর তাদের অনুসারীগুলোকে জাহান্নামে দিবে। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগে কান লাগান। এই জন্য আপনি যদি নেতা অনুসরণ করেন, নেতা যদি জালিম হয়,
তাহলে জালিমও জাহান্নামে যাবে, তাকে অনুসরণ করার কারণে তুমিও জাহান্নামে যাইবা। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই জন্য দুনিয়াতে প্রত্যেকটি নেতা আইডেন্টিফাই করার সময় নেতার চরিত্র দেখতে হবে, নেতার আদর্শ দেখতে হবে। নেতা যদি চোর হয়, সিটার হয়, বাটপার হয়, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, হেফাজত বুঝি না, জামাত বুঝি না, তাহলে 4 তালাক দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? নেতা যদি বাটপার হয়, নেতা যদি সিটার হয়, আর ওই সিটারের পিছু পিছু যদি গোলাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ পাক পবিত্র কালামে পাকের বলেন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم لأدخلنهم جنات تجري من تحتها الأنهار ثوابا من عند الله আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। বন্ধুরা আমার, অতএব যারা নিজেদের ভিটা মাটি আমি আল্লাহর জন্য, নিজেদের ভিটা মাটি থেকে হিজরত করেছেন, আমি আল্লাহর জন্য যারা নিজেদের জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন, অতএব যারা আমি আল্লাহর জন্য জুলুম নির্যাতন সহ্য করেছেন, আমি আল্লাহর জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, আমি আল্লাহর জন্য জীবন দিয়েছেন, আমার আল্লাহ তাআলা বলেন আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ পাক ওই গোলামগুলোকে এমন জান্নাতের মাঝে প্রবেশ করাবো, সেই জান্নাতের পদদেশ থেকে নহর প্রবাহিত হতে থাকবে, নহর প্রবাহিত হতে থাকবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করব। আমি আল্লাহর চাইতে উত্তম পুরস্কার অন্য কেউ দিতে পারিনি। জোরে বলেন পারে? বড় জোরে বলেন পারে? যারা আল্লাহর পুরস্কার পেতে চান, যারা আল্লাহর পুরস্কার পেতে চান, যারা মুমিন হবে, তারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয়ে লড়াই সংগ্রাম করবে, মুজাহিদা করবে, আল্লাহর জন্য তাজা রক্ত দিবে, আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলাম কায়েমের জন্য যখন ময়দানে আসবে লড়াই করবে, সংগ্রাম করবে, মুজাহিদ হবে। আমার আল্লাহ তাআলা বলে আমি তাদেরকে পুরস্কৃত করব। কোন বাপ্পা, কোন সিটার, কোন মুনাফিকের কে আমার আল্লাহ তাআলা পুরস্কার দিবে না, তাদের পুরস্কার হলো জাহান্নাম। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে দুনিয়াতে ভালো মানুষ তাকে বন্ধু বানাতে হবে। খারাপ মানুষকে বন্ধু বানালে দুনিয়া বরবাদ, পরকাল বরবাদ, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য আপনার দুনিয়ার ইমাম বাছাই করার সময় যেরকম আপনি তাহকিক করেন, দুনিয়াতে নেতা আইডেন্টিফাই করার সময় 1000 গুণ আপনার তাহকিক করা লাগবে। এই যে 16 বছর আমাদের রায় যারা ক্ষমতায় এসেছিল আর তারা যত অপকর্ম করেছেন,
মানুষ হত্যা করেছেন, আয়নাঘর স্থাপন করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এক পদ্মা সেতুর নাম দিয়ে 36টা পদ্মা সেতুর টাকা বিদেশে পাচার করে আত্মসাৎ করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। এবং স্যাটেলাইটের নাম দিয়া হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। এই যে আমাদের রায়ের মাধ্যমে যদি এই 16 বছর গুম করে থাকে, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। কারণ আপনার নাই রায় নেই, তারা এই সমস্ত খুন খারাপিগুলো করেছে। জোরে কোন ঠিক কিনা? সামনে যদি কোন জালিমকে আপনি ক্ষমতায় বসান আর তারা বসে গণতন্ত্রের নাম দিয়ে, উন্নয়নের নাম দিয়ে তারা যদি হত্যার রাজনীতি করে, দুর্নীতির রাজনীতি করে, টাকা পাচার করে রাজনীতি করে, আল্লাহর কসম ওই সমস্ত নেতাদের সামনে নেতাদেরকে আগে দিয়া তোমাদেরকে আমাদেরকে লাইতে লাইতে আল্লাহ জাহান্নামের মাঝে ফেলাবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, অল্প সময় আলোচনা করব, হয়তো বা কারোর জন্য তিতা লাগতে পারে, কারণ এদেশে শতকরা 95 জন হলো ওই দলের। কিন্তু হক কথা যারা বলে না, হক কথা যারা শোনে না, তারা হলো শয়তান। আস-সাদিকু আলাল হক্কি শয়তান। হক কথা শয়তানের পক্ষে যারা থাকবে তারা হক কথা শুনবে না। হক কথা শুনলে তাদের গায়ের মাঝে আগুন লেগে যায়। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আমার দেশে এমন কিছু মানুষ আছে যারা মানুষকে মারেফাতের নাম দিয়া গান বাদ্য চালু করে। আল্লাহু আকবার, আল্লাহর বেকারিম। গান বাদ্যকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ রব্বে কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিহি বিগাইরি ইলমি ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমার আল্লাহ পাক বলেন, মানুষের মাঝে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য অভ্যন্তর কথাবার্তা সংগ্রহ করে এবং মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। লাহওয়াল হাদিস দ্বারা যত মুফাসসির আছেন, প্রত্যেকটা মুফাসসির বুঝিয়েছেন গান বাদ্য খেল তামাশা। কিয়ামতের আগে কিছু মানুষ আছে, আমার নবী বলেন, ইয়াকুলুনা মিন উম্মতি আকামুন ইস্তাহিল্লুনাল হাররা ওয়াল খামরা ওয়াল মাআজিফ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের আগে আমার এমন কিছু উম্মতের আবির্ভাব হবে যারা বেবিচারী, রেশমি কাপড় এবং গান বাদ্যকে হালাল মনে করবে। মারাফাতের নামে তারা গান বাজাবে আর গান শোনাবে। মানুষগুলোকে আল্লাহর পথ থেকে তারা বিভ্রান্তি করবে। আল্লাহর পথ থেকে ওই মানুষগুলোকে শয়তানের পথে ডাকবে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, আল্লাহর নবীজি অন্য হাদিসের মাঝে বলেন, আল-গিনা ইয়ানবিতুন নিফাকা ফিল কলবি কামা ইয়ানবিতুল মা বিয-যাররি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। গান বাদ্য হলো মুনাফিকি উৎপাদন করার কেন্দ্র। আল্লাহর নবীজি বলেন, গান বাদ্য হলো অন্তরের মাঝে মুনাফিকি উৎপাদনের কেন্দ্র। মুনাফিকি উৎপাদনের খেতি যেমনি ভাবে পানি ছাড়া দুনিয়ার কোনো খেতি অর্জন হয় না, গান বাদ্য ছাড়া মুনাফিকি উৎপাদন হয় না। পানি যেরকম শস্য উৎপাদন করে, মুনাফিকি অন্তরের মাঝে মুনাফিকি উৎপাদন করে গান বাদ্যর মাধ্যমে। আল-গিনা নাফস, গান বাদ্য হলো জিনার মন্ত্র। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে গায়িকা এবং জিনা ব্যভিচারী বেড়ে যাবে। বিভিন্ন পদে গুনাহ ব্যভিচারী বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, খাসফুন ওয়াসফুন ইযা দাখালাতিল
القائنات المعازف أو كما قال عليه الصلاة والسلام মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুইটা গুনার কারণে আমার উম্মতের মাঝে দুই শ্রেণীর আযাব আসবে খুসফুন মাসখুন দুই শ্রেণীর আযাব হলো আল্লাহ তাআলা জমিনের মাঝে দুই শ্রেণীর আযাব দিবে এক শ্রেণীর আযাব হলো মানুষের মতোই থাকবে আল্লাহ তাআলা গুনার কারণে মানুষের চেহারা আর আকৃতি পরিবর্তন করে দিবেন দেখতে দেখা যাবে অনেক সুন্দর মানুষ কিন্তু তার চেহারা কুকুরের মতো বিড়ালের মতো শুকুরের মতো কোটি কোটি মানুষের চেহারা আর আকৃতি পরিবর্তন করে দিবেন আরেকটা হলো জমিন গ্রাস করে নেবেন গুনার কারণে আপনাকে জ্যান্ত মাটি আপনাকে পুঁতে ফেলবে কখন যখন নাকি দুনিয়াতে গায়িকা নায়িকা বিভিন্ন পদে ইদা জাহারাতুল কায়নাত কায়নাত মানে গায়িকা এবং নায়িকা বিভিন্ন ভাবে প্রকাশ পাবে গান বাদ্য বিভিন্ন ভাবে প্রকাশ পাবে তখনই আল্লাহ পাক এই জমিনে দুই শ্রেণীর আযাব দিবেন মানুষের চেহারা দেখা যাবে সুন্দর কিন্তু তার অন্তরটা মুনাফিকি করতে করতে কুকুরের মতো হয়ে গেছে ওই অন্তরের সাথে তার চেহারাটাও কুকুরের মতো বানিয়ে দিবেন অন্তরটা তার শুকরের মতো হয়ে গেছে তার চেহারাটাও শুকরের মতো বানিয়ে দিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন দেখা যায় আগে গান বাদ্য বাজাইতো নিম্ন শ্রেণীর মানুষগুলো যারা বাপ পাইতো না বিভিন্ন মোড়ে মোড়ে গায়িকা নায়িকা তারা গান বাজাইতো নর্তকীর আজকে দেখা যায় কোটি কোটির মেয়েরাও আজকে গান শিখে গান বাদ্য বিভিন্ন ভাবে প্রকাশ পাচ্ছে জোরে কণ্ঠে কিনা প্রিয় বন্ধুরা আমার স্বাধীনতার 53 বছর আমার সংসদটা কোরআন দিয়ে সাজাতে পারি নাই কিন্তু ফ্যাসিস্ট আমেরিকার জামানায় দেখেছি সংসদের মাঝে বলতো মাননীয় প্রধানমন্ত্রী আপনারা একটা গান শোনাই পরে দেখা যায় ওই জায়গায় নর্তকী মমতাজের মতো বেশ্যা নারী ওই সংসদের মাঝে পদ্মা সেতুর গান গাইতো যেই গান গায়ে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছেন আজকে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে মাথা পিছু আমরা আজকে লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা টানছি আজকে ব্যাংকে টাকা নাই বাজার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না 16 বছর খেয়ে আমাদের দেশটাকে আটিটা শুধু রেখেছে দান আর মতি সব নিয়ে পালাইছে জোরে কোন ঠিক কিনা প্রিয় বন্ধুরা আমার গভীর মনোযোগে কান লাগান আমি আর আলোচনা বেশি লম্বা করব না আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন কে কে বিরক্ত হচ্ছেন একটু হাতটা তোলেন আর কিছু সময় আলোচনা হবে আলোচনা শেষ পর্যন্ত শুনবো হযরত মুনাজাত করবে শেষ ভালো যা সব ভালো তার শেষ পর্যন্ত থেকে মুনাজাত দিয়ে মায়ের জন্য বাবার জন্য দেশের জন্য দশের জন্য দোয়া করে কে কে বিদায় নেব হাতটা রশের মালিককে দেখাও লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আত্মান আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক বলেন আমিন আর রাসূল বলেন আমিন প্রিয় বন্ধুরা আমার আমি আল্লাহর রাসূলের সামনে কিছু আলোচনা করব ও প্রিয় বন্ধুরে গভীর মনোযোগে কান লাগান আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে যখন আকাশ দিয়ে উড়ে যেত তখন কিছু মানুষ বলতো দেখো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন কত উপরে যায় পৌঁছেছে প্রিয় বন্ধুরা আমার আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছেন তিনি तमाम পৃথিবীর বাদশা ছিলেন ওনাকে যে আল্লাহ পাক একটা সিংহাসন দান করেছেন সিংহাসনটা কত বড় ছিল আল্লাহু আকবার কিতাবের লেখনী লেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনটা মাঝখানে বসানো হতো সিংহাসনের ডান পাশে 40 মাইল লম্বা ছিল জোরে বলুন আল্লাহু আকবার এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বাম দিকে 40 মাইল লম্বা দুদিক থেকে 80 মাইল লম্বা একটা সিংহাসন আল্লাহ পাক কত বড় সিংহাসনের মালিক আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দান করেছেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
এই সিংহাসনের সামনে ছিল 40 মান, পিছনে ছিল 40 মান। এত বড় সিংহাসন নিয়ে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আল্লাহু আকবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, পরিষদের সবাইকে নিয়ে এক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আল্লাহর হুকুমে এত বড় সিংহাসন জমিন থেকে মানুষ দেখতো আল্লাহর পয়গম্বর সিংহাসন নিয়ে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত উড়ে যেত। জোরে বলো আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক তার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসন দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন সিংহাসনের উপরে উঠিয়েছেন যে জায়গায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসতে পারে না। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বে কারীমকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। রব্বি আরিনি আনজুরু ইলাইহি, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মুসা, আমাকে তোমার দেখা সম্ভব নয় দুনিয়ার চক্ষু দিয়া, তোমার হাইসিয়াতে আমি আল্লাহকে তোমার দেখা সম্ভব নয়। লাম তারানি, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লাম তারানি, পয়গম্বর মুসা আমাকে এই দুনিয়ার চক্ষু দ্বারা কশিন কালেও দেখা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা বার আপনাকে দেখতে চাই, একটা বার আমাকে দেখার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামের পাকের মাঝে বলেন, ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি তুর পাহাড়ের দাঁড়িয়ে থাকো আর আমার পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। আমি ওই পাহাড়ের মাঝে আমার নূর বর্ষণ করব। আর যদি ওই পাহাড় তার স্থানে দাঁড়িয়ে থাকতে পারে, নড়বড় যদি না করে, পাহাড় যদি তার জায়গায় স্থির থাকতে পারে, চূর্ণ বিচূর্ণ যদি না হয়, তাহলে ওই পাহাড়ে মুসা তুমি তোমার রব তোমার আল্লাহকে তুমি দেখতে পারবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহু আকবার। পাহাড়ে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ পাক যখন তার খাস তাজাল্লি যখন সেই পাহাড়ের মাঝে বর্ষণ করলেন, আল্লাহর পয়গম্বর মুহূর্তের মাঝে দেখলেন পুরা পাহাড়টা জ্বলে পড়ে ছারখার ভস্মিত হয়ে গেল, পুরা পাহাড় জ্বলে পড়ে মিসমাকার হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। বহুতক্ষণ পর হুশ ফিরল। আল্লাহ আমি দুনিয়া মাঝে চেয়েছিলাম তোমাকে দেখার জন্য, এই দুনিয়ার এই চক্ষু দ্বারা তোমাকে দেখা সম্ভব নয়, দুনিয়ার চক্ষু দ্বারা তোমাকে দেখা সম্ভব নয়। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ আপনি যদি মুমিন হন, আল্লাহু আকবার, আল্লাহর দিদার পাইবেন, আল্লাহর সাথে আপনার কথোপকথন হবে, আল্লাহর দিদার পাইবেন। মুমিন হইলে আপনি কতই না ভাগ্যবান। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, এবার দেখেন
সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ ফখরুল আউয়ালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ আল্লাহু আকবার। অন্য নবী আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহু আকবার। দুনিয়ার কোন স্থানে যে চেষ্টা করে আমার আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা করার জন্য আল্লাহর আরশের মহল্লার মাঝে ডাকবে। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন তো এতটুকু উপরে মানুষ দেখেছে, কিন্তু আল্লাহু আকবার আমার নবীর সিংহাসন, আমার নবীর পদমর্যাদা সম্মান আল্লাহ পাক তার সাত আসমান তার সব পারি দিয়ে আল্লাহ তার আরশের মহল্লায় রেখে নেন। আল্লাহু আকবার। বোরাকলে কর জিবরাইল আমিন সামনে খাড়া। আল্লাহু আকবার। বোরাকলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গোলামের মতো দাঁড়িয়ে আছেন। যেভাবে বাংলাদেশে হাজার প্রধানমন্ত্রী অথবা হাজার পীর মাশায়েখ ওলামায়ে কেরাম তার সামনে যেরকম দুনিয়ার দাইবাররা দরজা খুলে দাঁড়িয়ে থাকে আল্লাহর পয়গম্বরকে আল্লাহর কাছে নেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাইবার এবং গোলামের মতো অপেক্ষা করছে আমার নবীর সম্মানার্থে। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পবিত্র মহামান্বিত সেই সত্তা যিনি তার প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ নিজে বলেন আমি আমার বন্ধুর জন্য হাজারো প্রকার রহমত দিয়ে বেষ্টনী করে রেখে দিয়েছি এবং আমি আল্লাহ রব্বে কারীম আমার বন্ধুকে আমি 70 আসমান পাড়ি দিয়ে আরশ মহল্লায় নিয়ে গেলাম। আমি আল্লাহ তাকে কিছু নিদর্শন দেখাবো। আমি আল্লাহর থেকে স্রষ্টা, আমি আল্লাহর থেকে প্রজ্ঞামান আর কেউ হতে পারে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার নবীর শান, আমার নবীর পদমর্যাদা, আমার নবীর সম্মান আল্লাহু আকবার আরশে মহল্লায় দুনিয়ার সমস্ত নবীদের সম্মান একত্রিত করলে আমার আপনার সম্মান আল্লাহ তাআলার কাছে তার চাইতে আরো কোটি কোটি গুণ উত্তম। ও আল্লাহর গোলামেরা, তুমি যাই নিয়ে অহংকার করো তোমার অহংকার টিকবে না। তুমি যদি বলো তোমার বাবা সবচেয়ে বড়, তোমার চাইতে ভালো বাবা তুমি না হাজারো দাঁড়িয়ে যাবে। কোন ঠিক কিনা? তুমি যদি বলো আমার বংশ অনেক উত্তম আলা, তোমার চাইতে ভালো বংশ দাঁড়িয়ে যাবে। তুমি যদি বলো আমি অনেক ধনাঢ্য টাকা পয়সার মালিক, তোমার চাইতে অনেক ধনী পৃথিবীর ময়দানে আছে, তোমার অহংকার করা থুবড়ে যাবে। প্রিয় বন্ধুরা আমার, আমি যদি অহংকার করি আল্লাহর কসম আমার অহংকার বলবৎ থাকবে। আমি যদি বলি আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি দু জাহানের সরদার সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদ ফখরুল আউয়ালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আল্লাহর কসম বলেন এই প্রশংসা যদি আমি করি পৃথিবীর কোন বাবার কোলা নাই, কোন নবীর উম্মত নাই আমাকে ছোট করবে, আমাকে খাটো করবে। আমার সবচেয়ে বড় প্রশংসার জায়গা আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। সর্বপ্রথম বন্ধুকে সৃষ্টি করিয়া
সর্বপ্রথম বন্ধুকে সৃষ্টি করিয়া বন্ধুকে বন্ধু রাখে মায়ার নজরে। সর্বপ্রথম বন্ধুকে সৃষ্টি করিয়া বন্ধুকে বন্ধু রাখে মায়ার নজরে। আল্লাহ পাক আসমান জমিন সব সৃষ্টি করার আগে তার বন্ধু তার পয়গম্বর তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে আল্লাহ পাক তার নূরের জগতে রেখে দিয়েছেন। আল্লাহ এটাই দুনিয়ার ময়দানে ঘটাইবেন। ও পয়গম্বর বন্ধু, আপনি কি সৃষ্টি করলাম দুনিয়ার ময়দানে সবার আগে, নবীদের মাঝে আপনাকেও বানাইলাম সবার আগে। তবে আপনি সবার আগে আপনাকে সৃষ্টি করব, কিন্তু দুনিয়াতে পাঠাবো আপনাকে সবার পরে। কারণ আপনাকে যদি দুনিয়াতে সবার আগে পাঠাই পৃথিবীর আকর্ষণ নষ্ট হয়ে যাবে। আপনাকে বানিয়েছি বিশ্ব নবী সরদার নবী হিসাবে, আপনাকে যদি পৃথিবীর মাঝামাঝি পাঠাই তাহলে পৃথিবীর মাঝামাঝি আকর্ষণ নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আখিরি নবী হিসাবে দুনিয়ার ময়দানে প্রেরণ করব। ও প্রিয় বন্ধুরে, আজকে যদি একটা উদাহরণ দেই, দেখবেন প্রধান অতিথির নামটা থাকবে সবার উপরে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রধান অতিথির নাম কি সবার উপরে থাকে না নিচে? প্রধান বক্তার নাম কি সবার উপরে না নিচে? আরো সবাই কোন সবার উপরে না নিচে? উপরে। প্রধান বক্তার নাম উপরে না? প্রধান বক্তার নাম থাকে তার কার্যক্রম সবার উপরে। যিনি প্রধান বক্তা প্রধান অতিথি তার নাম থাকবে সবার উপরে। এখন সবার উপরে মনে করেন বাংলাদেশের সবচেয়ে বড় মুফাসসির নুরুল ইসলাম মনিপুরীরে দাওয়াত দিয়েছেন। তারপরে আমরা আছি, উনি হলেন প্রধান বক্তা। প্রধান বক্তা যদি মাগরিবের পর নামাজ পড়ার জায়গা পরে তোমাদের আর আকর্ষণ থাকবে, যেরকম থাকবে। উনি যদি সবার শেষে করে প্রত্যেকটা মুহূর্তে আকর্ষণ থাকবে, প্রত্যেকটা বক্তা আকর্ষিত থাকবে, শ্রোতাগুলো ভিতরে আকর্ষণ থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি হলেন বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী। আপনাকে যদি দুনিয়ার শুরুতে আমি পাঠাইতাম তাহলে দুনিয়ার শুরুতে থেকে দুনিয়ার আকর্ষণ নষ্ট হয়ে যেত, নবীদের আকর্ষণ নষ্ট হইত। যদি মাঝামাঝি পাঠাইতাম মাঝামাঝি অবস্থায় দুনিয়ার আকর্ষণ নষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজাম এবং আকর্ষণ বাকি রাখার জন্য আপনাকে সবার আগে সৃষ্টি করেছি, কিন্তু দুনিয়ার মাঝে আপনাকে পাঠাবো শেষ নবী হিসাবে। আমার নবীর পরে কোনো নবী নাই। যারা দাবি করবে তারা কাফের, তারা দাজ্জাল, তারা মুনাফিক। গোলাম আহমদ কাদিয়ানী কাফের। বাংলাদেশে আমার শায়েখ আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ সারা বাংলাদেশের বড় বড় হক্কানি উলামায়ে কেরাম আজীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। বাংলার জমিনে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। সামনে আমরা দাবি করব, আমাদের দাবি একটাই, কাদিয়ানীদের আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের চাই। কারণ তারা আমাদের নবীর পরে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানাইছে। তারা ভণ্ড, তারা কাফের। তারা মুসলমানের পরিচয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। জনগণ ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, ঠিক কিনা? একটা স্লোগান দিব, কাফের। আপনারা কি বলবেন? কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। কাফের। নারায়ে তাকবীর। তাহলে বন্ড নবীর সাথেও থাকা যাবে না, বন্ড ফিরের সাথেও থাকা যাবে না, ঠিক কি না? যদি থাকি তাহলে তাদের সাথে জাহান্নামে যেতে হবে। আমার আলোচনার মূল পয়েন্টে চলে আসছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা।
সেই দিন লোকেরা বলবে, হে আমাদের রব, দুনিয়ার ময়দানে আমরা যাদেরকে অনুসরণ করতাম তারা আমাদেরকে গোমরা বানিয়েছে, যাদের জন্য আজকে আমরা জাহান্নামে হয়ে গেলাম। মাওলাই কারীম, আপনি তাদেরকে আজকের দিনে কঠিনতর কঠিন অবমাননাকর শাস্তি দান করুন। এইবার প্রত্যেকের লিডারগুলোকে তাদের সামনে এনে আগে তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। প্রিয় বন্ধুরা, আমি খতম করে দিচ্ছি, আর বেশি বিরক্ত করব না। আপনারা মনে হয় বিরক্ত হচ্ছেন, আর অল্প সময়ের ভিতরে বাবা শেষ করে দিব। আল্লাহু আকবার। গভীর মনোযোগে কান্না গান। তাহলে দুনিয়ার ময়দানে যারা বন্ড, যারা খারাপ, তাদেরকে বন্ধু বানানো যাবে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই দুনিয়ার ময়দানে এমন কিছু বন্ড আছে, বাবার নামে, গানের নামে মানুষগুলোকে গোমরা করছে। জোরে কোন ঠিক কিনা? তাদের যে একটা গান আপনাদেরকে শোনাবো, যে গানগুলো শোনার সঙ্গে সঙ্গে মানুষ কাফের হয়ে যায়, আর তারা একতারা দুতারা সাতারা দিয়ে সেই গানগুলো বাজায়, গানগুলোকে তারা হারাম বানাইতে চেষ্টা করে। আল্লাহ রাসূল যেটাকে হারাম বানিয়েছে, তারা সেই গানগুলোকে হালাল বানাইতে চায়। তারা এগুলো বলে, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান, কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান। নাউজুবিল্লাহ, আরে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। ওই সমস্ত বন্ডদের দরবারে এমন কিছু গানগুলো বাজানো হয় যেগুলা কুফরি গান। এই জায়গায় আমাদের সভাপতি আছেন, দেখেন তারা কি বলেন। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। নাউজুবিল্লাহ। আউয়াল ওয়া আখির তুমি, জাহির বাতিন তুমি। কেউ বলে হবো খোদা, কেউ বলে হবো রাসূল। বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা। বলে নাউজুবিল্লাহ। দেখেন কথাগুলো কি বলছিল, বাবা মাওলানা, দিন দুনিয়ার মালিক বলে তাদের বাবা মাওলানা। এই কথা শোনার পরে, বিশ্বাস করার পরে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে তাদের ঈমান চলে যায়। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কালামে পাকের মাঝে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি দোনো জাহানের মালিক। আমরা সূরা ফাতিহার মাঝে পড়ি, দোনো জাহানের মালিক একমাত্র আল্লাহ। আর আমরা সেই সমস্ত দরবারে যায় বলি, দোনো জাহানের মালিক হলো তাগো বাবা। আল্লাহর সাথে শিরিক করার নাম হইল কুফরি। আল্লাহ সব গুনাহ মাফ করে, কুফরির গুনাহ মাফ করে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগে কান লাগা। আর মাত্র ৫-৭ মিনিটের ভিতরে খতম করে দিচ্ছি। দেখেন তারা কোন গানগুলো বানায়। আল্লাহু আকবার। পাগল বানাইলো বাবা বান্দারে, পাগল বানাইলো বাবা বান্দারে, উদাসী বানাইলো বাবা বান্দারে, উদাসী বানাইলো বাবা বান্দারে। বলেন নাউজুবিল্লাহ। পাগল বানাইলো বাবা বান্দারে, উদাসী বানাইলো বাবা বান্দারে। তার রূপেরই এমন নেশা, তার রূপেরই এমন নেশা, তাকে না কো দুনিয়ার দিশা। যে দেখিল না করিল সংসারী, পাগল বানাইলো বাবা বান্দারি, উদাসী বানাইলো বাবা বান্দারি। আবার মাঝখানে টিং টিং টিং, আবার মাঝে মাঝে গাঞ্জা চলে, নারী নারী নাচানাচি চলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা ওই জায়গায় মানুষগুলোকে গান বাদ্য হারাম বস্তু গায়া মানুষগুলোকে গোমরা করে। আবু জাহেল নমরুদ যে পরিমাণ ইসলামের ক্ষতি না করেছে, এই সমস্ত ভণ্ড আমার দেশে মানুষগুলোকে তার চাইতে বড় শয়তানি করে মানুষগুলোকে গোমরাহির দিকে ডাকছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, আরো কিছু গান আপনারা দেখেন
দেখিলে সবই পাগল হবি বাবা মাওলানা, দেখিলে সবই পাগল হবি বাবা মাওলানা। মজবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে রে বাবা, মজবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে। ঠিক ঠিক আছে, জোরে কোন ঠিক কিনা? আমি সেই স্কুলের মাঝে গেছি, যাইয়া দেখি নারী পুরুষে একত্রিত মিলা গান গাচ্ছে, গাঁজা খাচ্ছে, গাঁজা খায়, মদ খায়, তারি খায়। তাদের স্কুলের ভিতরে ভরা গাঁজা মদ। নারী জাহান্নামী কলকব্জ দিয়া চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, তারপরে আরো বলেন, মাওলার শরণ দেখেছে যারা, বাবা শরণ রেখেছে যারা, মরিয়া অমর তারা। সেই যুগকে পার হইতেছে কত গুনাহগার। মজবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে রে বাবা, মজবান্ডারি বাবা আমার স্কুল খুইলাছে। এইভাবে গান গাইয়া গাইয়া আমার কিছু মুসলমানের উম্মতের, নবীর কিছু উম্মতের ঈমান আকীদা নষ্ট করেছে। আল্লাহ বলেন কিয়ামতের আগে এমন কিছু বন্ড দাজ্জালের আবির্ভাব হবে, যারা গান বাদ্যকে হালাল মনে করবে, রেশমি কাপড়কে হালাল মনে করবে, তাদের জন্য রয়েছে আল্লাহর কঠিন তোর কঠিন আযাব আর আযাব আর আযাব। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। এই জন্য তুমি দুনিয়ায় যারে ইত্তেবা করবা, যারে অনুসরণ করবা, তার সাথে তোমার হাসর নাসর হবে। তুমি যদি সেই বন্ডদের সাথে চলো, তুমি যদি দুনিয়াতে প্রতারক বন্ড নেতার পিছনে চমচমি করো, তাদের পিছনে যদি দালালি করো, কাল কিয়ামতের ময়দানে তোমার এবং তোমার নেতারে জাহান্নামের ভিতরে লাথিয়া মারিয়া মারিয়া এরকম ভাবে জাহান্নামের শিকল গলায় টানিয়া টানিয়া তোমাকে জাহান্নামের মাঝে ফেলে দেওয়া হবে। এই জন্য যারা কোরআনের কথা চলবে, যারা তাওহীদের পথে চলবে, যেই সমস্ত মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাবে, আলোর পথ দেখাবে, আমি সেই দলের মাঝে থাকবো। দুনিয়ার কিছু টাকার লোভে, দুনিয়ার কিছু পদের লোভে আমি কোন গোমরাহ দলের ভিতরে থাকবো না। কে কে হাতটা তুলে দেখান। মাওলা কারীম আপনি এই হাতগুলোকে কবুল মঞ্জুর করেন। মাওলা কারীম তুমি উত্তম জামাতের সাথে তোমার এই গোলামগুলোকে রাখেন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলেন আমিন।